যে স্বজন তাদের যে স্বজন তাদের সড়ক দুর্ঘটনা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর থেকে বাঁচার জন্য উপায় কি, এগুলো নিয়ে মন্ত্রণালয়গুলোকে ধরেন, এই যারা ভিকটিম তাদেরকে ধরে লাভ নাই তো। উনি সম্পর্কে উনি হচ্ছে আমার বোনের জামাই, মানে বড় চাচার মেয়ের জামাই। ওনার পরিবারে উনি একমাত্র লোক ছিল। ওনার 3টে ছেলে মেয়ে, 2টে মেয়ে আরেকটা ছেলে, এক মেয়েটা প্রথম বড়, তারপর ছোট ছেলে, তারপর এদের পরিবারের মধ্যে ওদের ইনকাম করার জন্য একটাই মাত্র সূত্র ছিল যে ওনার ভরণ পোষণ সব কিছুই যাবে। এখন উনি মারা যাওয়াতে ওনাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই এই পৃথিবীতে। এখনও পর্যন্ত কি হবে, কি পরিবার হবে, ছেলে মেয়েদের ভবিষ্যতের কী হবে সেটা এখনও পর্যন্ত উপরওয়ালা ছাড়া এখনও কেউ জানে না। কুচবিহার জেলেপাড়া থেকে একসাথে 60 জন মানুষ ফিশারি ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এখন মাঝপথে একটা লরি ছিল দাঁড়ানো অবস্থায়, কিন্তু এমনি মেইন রোডের লরিটা থাকা উচিত না। তারপরে এই লরিটা থাকার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গাড়িটা হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা দেয়। যত্র গাড়ি রাখার কারণে অ্যাক্সিডেন্টটা মূল কারণ হচ্ছে গাড়ি রাখা। লরিটা নির্দিষ্ট জায়গায় যে কোনো পার্কিংয়ের একটা জায়গায় থাকা উচিত, কিন্তু পার্কিংটা করছে একদম রাস্তার মধ্যে। তো ড্রাইভার একদম বুড়ো যাচ্ছিল, উনি নিয়ন্ত্রণ হারিয়ে ওইখানে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে 4 জন মারা যায়, আরেকজন এখানে চিকিৎসাধীন অবস্থা মারা যায়। মাছ বিক্রি করে মানে জীবিকার উপর নির্ভরতা করে সংসার টিকে রাখা আর কি। এখন এরা যখন ফিশারি ঘাটে যাওয়ার পথে সিটি গেটে মানে ড্রাইভারের চোখে ঘুম ছিল মনে হয়। ঘুমের কারণে ড্রাইভার তো বড় উঠে যায়, লোকগুলানদের নিয়ে ফিশারি ঘাটে চলে যায়। তখন ড্রাইভারের চোখের মধ্যে ঘুম ছিল মনে হয়, হয়তো ড্রাইভার নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারে নাই। গাড়িটা একটা কভারম্যানের দাঁড়ানো রাস্তার পাশে একটা কভারম্যান ছিল, কভারম্যানের সাথে ধাক্কা খেয়ে সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভারও মারা গেছে। ড্রাইভারের সাথে 4 জন লোক ছিল, যারা মাছের জন্য ফিশারি ঘাট যাবেন তারা মারা গেছে। সিটিগেট চেকপোস্টের যে মেঘনা গ্রুপ আছে ওখানকার সামনে একটা টোটালকে ছিল। তারপর আমার 5টা 10-এ আমার ট্রিবিউনাল থেকে সংবাদ আসছে যে সিটিগেট এলাকায় মেঘনা গ্রুপের সামনে একটা ছোট পিক আপ অ্যাক্সিডেন্ট করছে। পরে আমি এখানে গেছি, যাওয়ার সময় আমি দেখতে পাই যে স্পটে প্রায় 5 জন ডেড আছে। ঠিক আছে, এখানে মোট 9 জন যাত্রী ছিল, তার মধ্যে 4 জন গুরুতর আহত আর 5 জন স্পট ডেড। পরবর্তীতে আমরা যারা গুরুতর আহত ছিল তাদেরকে একটা অ্যাম্বুলেন্সের আমরা তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দিয়েছিলাম, আর যারা স্পট ডেড ছিল তাদেরকে একটা আলাদা গাড়িতে করে আমরা নিয়ে আসছিলাম। আর ওইখানে মূলত একটা ছোটো পিক আপ করে ওরা আসছিল, মিনি পিক আপ বলা এগুলো। এটা আরেকটা কাভার্ড ভ্যানের পিছনে লাগছে। ওই কাভার্ড ভ্যানটা কিন্তু আগে থেকে ওখানে দাঁড়ানো ছিল রাস্তার বাম পাশে। ওরা রাত্রে থেকে দেখে, আমি খবর নিয়েছি রাত্রে থেকে ওরা দাঁড়ানো ছিল রাস্তার একদম বাম পাশে। আমার সম্ভবত যে আসলে এটা প্রত্যক্ষদর্শীরা যেটা বলতেছে যে চালক নিয়ন্ত্রণ হারায় ওখানে চলে গেছে, একদম পিছনে লাগছে, কিন্তু কাভার্ড ভ্যানের পিছনে চাকা ঢুকে গেছে। তো ওই সামনে যে 3 জন ছিল তারা স্পটে মারা গেছে।